রাজ্যে একের পর এক সামনে আসছে দুর্নীতির অভিযোগ। শহর থেকে জেলায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্যাব কেনার কেলেঙ্কারির অভিযোগ যেমন সামনে আসছে, তেমনি সামনে আসছে গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি। একের পর অভিযোগ ঘিরে বাংলায় যখন তোলপাড় চলছে, তখনই এই কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ। এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি। ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 9 কোটি টাকা। সূত্রের দাবি, 3 দিন আগে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জোন 1 এর অফিসাররা। বৃহস্পতিবার সকালে দলে দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন 7টি জায়গায়। এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা, লেক রোড, সাউথ সিটি, ভবানীপুর, উত্তর 24 পরগনার বিরাটি, মাইকেলনগর। ম্যারাথন তল্লাশিতে প্রায় 9 কোটি নগদের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে দাবি। আর তার সঙ্গে ফের উঠে এসেছে সেই প্রভাবশালী যোগের তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল, তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। এই স্যান্টিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে তেড়ে ফুঁড়ে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। এই সংস্থার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। গোয়েন্দাদের অনুমান, লটারি দুর্নীতির মাধ্যমে একাধিক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে প্রচুর কালো টাকা সাদা হয়েছে বলেও ইডি সূত্রে দাবি। কিন্তু কোন প্রভাবশালীরা এই চক্রে জড়িত, কাদের কালো টাকা এভাবে সাদা হয়েছে, কাদের কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে, সূত্র খুঁজতেই তল্লাশি শুরু করেছে ইডি। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল, তারা সব দেখুন আউট হয়ে গেছে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই, সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন, তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন। তবে এই প্রথম নয়, লটারি ব্যবসায়ী স্যান্টিয়াগো মার্টিনের নাম দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল এবছরের শুরুতেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্যে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে তার সংস্থা ফিউচার গেমিং। সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই দেওয়া নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী গত 4 বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে গোটা দেশে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। আর তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। তারা পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। আর প্রায় 5 দশক ধরে দেশ চালানো কংগ্রেস টাকা পাওয়ার নিরিখে রয়েছে তৃণমূলের ওপরে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 542 কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল। ডিয়ার লটারির মালিকের সংস্থা তৃণমূলকেই সব থেকে বেশি চাঁদা দিয়েছে। এই লটারি কোম্পানির মোট চাঁদার 40% তৃণমূল পেয়েছে। বিতর্কিত এই লটারি সংস্থা তৃণমূলকে সর্বোচ্চ 542 কোটি টাকা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে কে 503 কোটি টাকা, বিজেপিকে 100 কোটি টাকা এবং কংগ্রেসকে 50 কোটি টাকা দিয়েছে। এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে। রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না। এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। দেখুন, এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা, এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে। যা নিয়ম কানুন হয়েছিল সেই নিয়ম কানুন মেনে হয়েছে। এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গণ্ডগোল আছে না নেই, সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্নড এজেন্সিস যারা আছেন তাদের। তো তারা বুঝবেন সেটা।